ভগবান দেওয়া এখন আদালতে তোলা হচ্ছে, ভগবানও বিক্রি হচ্ছে, এরকম কিছু হয়ে গেছে এখন। 8 মাস ধরে কাজ করছে, তার মুখের দিকে আমরা তাকাতে পারছি না। তার ভিডিও, তার এতদিন আমি তার ভিডিওটা দেখেছি, হাসি মুখে যে কথা বলছে। কালকে তার বুক ফেটে চোখের জল চলে আসছে, ওই জল দেখে আমাদেরও চোখের জল চলে আসছিল। বিসর্জন হয়ে গেছে। আজকে নদিয়া জেলার একটা গর্ব ছিল, ওটা নদিয়া জেলার একটা গর্ব ছিল। 112 ফুট একটা পুজো হচ্ছে। আমাদের ছুটি ছিল না, তা সত্ত্বেও জল করে কিন্তু আমরা ছুটি নিয়ে এসেছি। আগেই বন্ধ করতে হতো, কিন্তু এমন টাইমে এন্ড টাইমে তো বন্ধটা করলো যে পুজোটা 7 মাস ধরে কাজ করছে, তার মুখের দিকে আমরা তাকাতে পারছি না। তার ভিডিও, তার এতদিন আমি তার ভিডিওটা দেখেছি, হাসি মুখে যে কথা বলছে। কালকে তার বুক ফেটে চোখের জল চলে আসছে, ওই জল দেখে আমাদেরও চোখের জল চলে আসছিল। সবাই করছে, সবাই যারা এই মূর্তিটা তৈরি করছে তাদেরও তো অবস্থা কাহিল হয়ে গেছে। তারা তো মানে একের উপর পড়ে পড়ে তারা কান্না করছে দেখলাম। তখন থেকে তো আমাদেরও মনটা ভেঙে গেছে। আমি তো আজকে আসতাম না, তা আমি ওই ভিডিও দেখে আমি আজকেই চলে আসলাম যে চলো আজকেই যাবো বাড়িতে। এটা তো করা উচিত হয়নি। কোনো সময় না এরকম যেন কোনো জায়গায় আজ পর্যন্ত কোনো দিন বলো হয়নি। আমরা এই জিনিসটা কোনোদিন বলো আমরা দেখিনি যে কোনো একটা পুজো, ছোট পুজো হোক বড় পুজো হোক, বন্ধ করে দেওয়া হয়েছে, পারমিশন পাইনি, এমন বলো এতদিন এই যে ভারতবর্ষে কোনোদিন বলো হয়নি। এই প্রথম বলো হলো, আমি তো শুনি না। আমি তো কোনোদিন শুনি। আমার এই 50-52 বছর বয়স হয়ে গেছে, আমি এখনো দেখিনি এই জিনিসটা যে পুজো বন্ধ করা হয়েছে। কিন্তু এখন কেন বন্ধ হবে? আর এই গ্রামের কোনো নাম নেই নাকি? গ্রামের মানুষ না, গ্রামের কৃষকদের শখ নেই? সবাই তো চাষবাস করে। আজকে যদি আমরা পুজোটা করতে পারতাম, আজকে ছোট হোক বাজারে কম দামে হোক বেশি দামে হোক, আর জামা প্যান্ট পরে একটু ঘুরতে আসতাম। কিন্তু আজকে আমরা পুজোটা করতে পারছি না। সেই পুজোর উপলক্ষে আমরা জামা প্যান্ট করবো, সেই জামা প্যান্ট করে কী হবে? এর জন্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কামালপুর অঞ্চলের লোকে বলেছে, ক্লাবেতে একটাই উদ্দেশ্য নিয়েছে, আমরা কোনো পুজো করব না, একটাও পুজো করবে না। দেখুন আপনারা এখান থেকে কামালপুর থেকে রানাঘাট পর্যন্ত যান, একটা বড় প্যান্ডেল দেখতে পারবেন না, কোনো একটা বড় প্যান্ডেল দেখতে পারবেন। কেন পারবে না? আজকে নদিয়া জেলার একটা গর্ব ছিল, ওটা নদিয়া জেলার একটা গর্ব ছিল। 112 ফুট একটা পুজো হচ্ছে, সেই গর্বটা ভেঙে দিয়েছে। তাহলে মানুষের হৃদয় এমনি ভেঙে যাবে। এর জন্য কোনো ক্লাব একটা পুজো করবে না, এটাই হচ্ছিল কথা। আজকে বাচ্চারা দেখুন, খাওয়া দাওয়া তো আজকে পুরো বন্ধ। ছেলেপেলে একটা ছেলেপেলের মন ভালো নেই। দেখুন প্রত্যেকটা বাড়ি আপনারা যাবেন, প্রত্যেকটা বাড়ি যাবে, দেখবেন একটাই কথা যে আমাদের কিসের খাওয়া দাওয়া। আজকে আমাদের আশা আশঙ্কা সব শেষ করে দিয়েছে। তাহলে আজকে আমরা আশা করে কি লাভ? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আজকাল দিনের কথা হচ্ছে কি, যে সব জিনিস আমাদের যা সব কিছু নিয়েই তো কোর্ট মেন হয়। কিন্তু এখন আমরা এতদিন সনাতন ধর্মের লোক, আমরা জানি কি যে ভগবান বলে কিছু আছে, কিন্তু ভগবান দেওয়া এখন আদালতে তোলা হচ্ছে, ভগবানও বিক্রি হচ্ছে, এরকম কিছু হয়ে গেছে এখন বর্তমান পশ্চিমবাংলার অবস্থা। বাইরের কথা অতটা বাইরে আমার ঘোরা নেই, আমি বলতে পারবো না, কিন্তু এইখানকার কথা বলতে পারি। পশ্চিমবাংলার কথা যেটুকু জানি, এখন কোর্টে যে মা দুর্গারে নিয়ে ঠেলাঠেলি, এর কাছ থেকে ওর কাছে, ওর কাছ থেকে কোর্টের থেকে থানায়, থানার থেকে ডিএম এর কাছে, এই হচ্ছে ঠেলাঠেলি। তাহলে কি করা যাবে আর বলুন? আমাদের একটা আশা, মানে দীর্ঘদিনের যতদিন ধরে কলকাতা বলো যেখানে বলো, সবচেয়ে বড় পুজো কিন্তু এইটা হচ্ছে। এইটা আমাদের মনের ভিতরে একটা আশা ছিল না, পুজো হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে। যখন শহরে হয় তখন আমাদের গ্রাম অঞ্চলে হচ্ছে, প্রতিটা মানুষের ভিতরে আনন্দ ফুর্তিই আসছে। আজকে সেই পুজোটা আজকে বন্ধ করে দিল। দেখেন, ঘুরে ঘুরে দেখেন আশেপাশে গ্রাম অঞ্চলে পাড়া প্রতিবেশী কারোর মনে আনন্দ ফুর্তি নেই। কিন্তু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ডৌলা। সেই অত দূর থেকে আপনি এসেছেন? আমি কিন্তু বাড়িতে ছিলাম না, দূরেই ছিলাম। আমি ফোন থেকে যে নিউজ শুনছি, আজকে আমাদের একটা আনন্দ ফুর্তি আছে। আমাদের এলাকায় আজকে পুজো হচ্ছে, বড় পুজো দেখা, সেই কাজ বাজ ফেলে থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি। আমাদের ছুটি ছিল না, তা সত্ত্বেও জোর করে কিন্তু আমরা ছুটি নিয়ে এসেছি। না, আমার এলাকায় পুজো হচ্ছে, আমাদের এই বন্ধু বান্ধব কত বলছে পুজোটা হচ্ছে, আমরা যাব। কিন্তু তাদেরও একটা আশা ভরসা দিয়ে আসছি, ঠিক আছে আসবি আমাদের বাড়ি, পুজো হচ্ছে দেখবো, এরকম করে একটা আশা ভরসা নিয়ে এসছি। কিন্তু সেই পুজোটা পুরো মাটি হয়ে গেল। এটা তো কামালপুর গ্রাম। এটা কামালপুর গ্রাম, আর আপনি দৌলহাতে। দৌলো। এবার আপনাদের যে গ্রামটা, সেইখানকার আশেপাশে যেই সব গ্রামবাসীরা রয়েছে, তাদের মনে কি অবস্থা? তাদের মধ্যে এই একটাই ধারণা প্রতিটা মানুষের ভিতরে একটাই ধারণা। আজকে আমাদের আশেপাশে যে পুজোটা, বড় পুজোটা হচ্ছে, পুজোটা দেখবে, সেই জিনিসটা তো পুজোটা যত লোক আছে মন ভেঙে আছে।
মনে যে একটা আনন্দ ফুর্তি ছিল সেইটা নেই কিন্তু। আর যে হচ্ছে যে কোর্টে যে কেস লড়তে যে অনেক টাকা খরচ হচ্ছে, সেই টাকা আপনারা আর দিতে পারছেন না, তাই তো? আর আমরা আজকে যে কোর্টের যে রায় ছিল সেখানে যে পয়সাটা যে আপনারা যে পয়সাটা খরচ করে যে দেবেন সবাইকে, ওই যে কোর্টের উকিলকে, সেই পয়সাটা দেওয়ার না পরিস্থিতি না নেই। না, আমাদের পরিস্থিতি সমস্ত নেই। পয়সা ফুরিয়ে গেছে, সব শেষ। প্রতিদিন মনে করো লাখ শুধু লাখ টাকা পয়সা চলে না, যাচ্ছে। আমাদের পয়সা না, আমাদের বউ ছেলে মেয়ে যা গোছায় রাখিছিল ঘটে, তা আমাদের বাঙালিদের ভিতর তো ঘটেরটা ঘট আছে, লক্ষ্মীর ভান্ডার আছে না, বাড়ি বাড়ি লক্ষ্মীর ঘট থাকে না, লক্ষ্মীর ঘটেও যা ছেলে মেয়ে যা 10 টাকা 5 টাকা 2 টাকা গুছাইছিল তাও অবশেষে দিয়েছিল, দেওয়ার পরেও তাতেও আমরা পারিনি রক্ষা করতে। তথাপি তো আমাকে এখন একই আমাদের কপাল পোড়া, আর মা দুর্গা আমাদের দিকে তাকায়নি, এই জন্য আমাদের আর হয়নি। এইটুকু আমরা মনের ভরসা নিয়েছি, এছাড়া আর কি করতে বোধনের পারবো? আগেই ঠাকুর বিসর্জন হয়ে গেছে।